হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নাম্বার সন্তানের হক বললেন। 3 নাম্বার হক হলো নিজের সন্তানকে তালিম দেওয়া, তারবিয়ত দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, শরীয়ত শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতা মাতার উপরে ওয়াজিব। এজন্য 3 নাম্বার, এটা আমার উপরে, আপনার উপরে, আমার সন্তানদেরকে যে হক আদায় করা ওয়াজিব, সেটা হলো আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এটা যদি না দেয় তাহলে আমার সন্তানের হক আদায় না করার কারণে বড় হওয়ার পরে যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন, এই সন্তান আমাদের হক আদায় করবে না। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের হক ছিল কোরআন শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া। সন্তানের হক ছিল ইসলাম শিক্ষা দেওয়া, শরীয়ত শিক্ষা দেওয়া। সন্তানের হক ছিল জাহান্নাম চিনায়া দেওয়া, জান্নাত চিনায়া দেওয়া। কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের পথটাকে চিনায়া দেওয়া। কোন পথে গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, ওই পথ থেকে কিভাবে পরহেজ করবে, বেঁচে থাকবে, তার থেকে সন্তানকে শিক্ষা দেওয়া। যদি সন্তানকে শিক্ষা না দেয় তাহলে এই সন্তান দ্বীন না শিক্ষার কারণে হাইওয়ান হবে, জানোয়ার হবে। এই সন্তানের নামে ডাকাত হবে, সন্তানের নামে চাঁদাবাজ হবে, সন্তানের নামে সন্ত্রাস হবে, চাঁদাবাজি করবে, মানুষের উপরে জুলুম করবে। মানুষের উপরে জুলুম করতে করতে একটা সময় নিজের পিতামাতার উপরে জুলুম করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, হক আদায় করতে পারি নাই। বিদ্যা হওয়ার পরেও আমরা সন্তানের থেকে হক পাই না। এবার সন্তান বড় বড় শিক্ষিত হয়েছে ঠিক, টেহাওয়ালা হয়েছে ঠিক, পয়সা কামায় ঠিক, ইজ্জতওয়ালা হয় ঠিক, চেয়ারের মালিক হয় ঠিক, কিন্তু ওই সন্তানের বাড়ি ঘরে বাবা মা থাকার জায়গা হয় না। নিজের সন্তানের ঘরে কুকুর থাকার জায়গা হয়, নিজের সন্তানের ঘরে বিড়াল থাকতে পারে, নিজের সন্তানের ঘরে আয়া বুয়া থাকতে পারে, কাজের মহিলারা থাকতে পারে, নিজের সন্তানের ঘরে বন্ধু বান্ধব থাকতে পারে, নিজের সন্তানের ঘরে বান্ধবীরা থাকতে পারে, কিন্তু সন্তানের ঘরে বৃদ্ধ পিতামাতার জায়গা হয় না, বরং বৃদ্ধ পিতামাতার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। ধরে বলেন ঠিক কিনা? এই সন্তান কি করবে? আপনি তো শিক্ষা দেন নাই, আপনি তো তার হক আদায় করেন নাই। এখন বড় হওয়ার পরে আপনার হক সে কিভাবে আদায় করবে? এই জন্য যেতে হয় কোথায়? বৃদ্ধাশ্রমে যেতে হয়। এই যে করোনার সময় সন্তান বাবাকে চিনে না, সন্তান মাকে চিনে না। নোয়াখালীর ঘটনা, মা বাবা করোনায় আক্রান্ত, সন্তান পিতামাতারে এক রুমের ভিতরে রেখা বাহিরে দিয়া সিটকারি লাগায় দিছে। খেদমত তো দূরের কথা, মা বাবা পিপাসার্ত হয়ে গেছে। কত চিল্লাইলো, একটু পানি দাও, একটু পানি দাও, আমাদের জীবনটা শেষ হয়ে যেতেছে, আমাকে একটু পানি দাও। বাবারে, দুনিয়ার কোন ধন সম্পদ তোমাদের কাছে চাই না, মৃত্যুর পূর্বে শুধু এক ফোঁটা পানি দাও, আমাদের গলাটা শুকায় গেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছি, আমাদের জন্য একটু পানি দাও। সন্তান করোনার ভয়ে পিতামাতার খেদমত করে নাই, নিজে বাঁচার জন্য পিতামাতাকে এই রুমের মধ্যে আবদ্ধ কইরা এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। পিতামাতা ছটফট করতে করতে ওই রুমের মধ্যে লাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার বলেন, এই পিতামাতা সন্তানের জন্য নেক দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া করবে না? বদদোয়া করবে না কেন? আজকে এত কেন কষ্ট? ওই যে আমি আমার সন্তানকে ইসলামী শিক্ষা দেই নাই, ইসলামী আকীদা শিখাই নাই, ইসলামী
শিক্ষায় শিক্ষিত করি নাই, এজন্য সন্তান নিজেরটা বুঝছে, করোনা আসলে মরবে এটা বুঝছে, কিন্তু ইসলামী আকীদা না বোঝার কারণে বলে করোনায় কিছু করতে পারবে না, সব করনেওয়ালা কে? আল্লাহ। এই আকীদা না শিখানোর কারণে সন্তান তার পিতা মাতার হক আদায় করতে পারবে, এদের মারা গেছে। আমার জানা মতে অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের বাপদের সাথে আমাদের পরিচয়, তাদের মাদের সাথে আমাদের পরিচয়, চোখের পানি ছাড়া দিয়া বল হুজুর জিন্দেগিতে বড় ভুল করেছিলাম, এই সন্তানগুলোকে বড় বড় ডাক্তার না বানায়া, বড় বড় ইঞ্জিনিয়ার না বানায়া, বড় বড় ডিগ্রিধারী না বানায়া, বড় বড় পদে পোস্ট না দিয়ে যদি এই সন্তানগুলোকে নুরানি মাদ্রাসায় পড়াইতাম, তাইলে এই বুড়া বয়সে হয়তোবা একটু আসানের সাথে মরতে পারতাম। কি ভুল করলাম, জীবনটায় কি ভুল করলাম। কিছুদিন পূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই বড় বড় দাড়ি বৃদ্ধ অবস্থায় সে ফেসবুক লাইভে আইসা অঝরে কান্নাকাটি করলো আর বললো যে আমার মতো অভাগী আর কেউ নাই, আমার সন্তানরা এই এত এত ডিগ্রিধারী, কিন্তু আজকে আমি একা, আমি আজকে নিঃসঙ্গ, আজকে আমার খবর নেওয়ার কেউ নাই, খোঁজ নেওয়ার কেউ নাই, বড় ভুল কাজ করেছি। কেন আমার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইলাম না? কেন আমার সন্তানগুলোকে ছোটবেলায় নুরানিতে পড়াইলাম না? কেন আমার সন্তানগুলোকে দিন শিক্ষা দিলাম না? সেই পাপের প্রায়শ্চিত্ত এখন আমার বার্ধক্য জীবনে, বুড়া জীবনে আমাকে তার প্রায়শ্চিত্ত করা লাগতেছে। এজন্য আমিও বার্ধক্য হব, আপনিও বার্ধক্য হবেন। আজকে আমার সন্তানকে আমি দিন শিখাইতেছি না, আমাদেরও চোখের পানি পড়বে, আমাদেরও কাঁদতে হবে, আমাদেরকেও এই বোঝা বহন করতে হবে। আখিরাতে নয়, দুনিয়াতেই বোঝা বহন করতে হবে। আখিরাতের তো আছেই, সেটা তো ভিন্ন কথা। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নিজের সন্তানদেরকে কোরআন শিখাও, হাদিস শিখাও, আর তাদেরকে ইসলামের জ্ঞানী বানাও, তাদেরকে দিন শিখাও, শরীয়ত শিখাও। এই তিনটা হক হইল সন্তানের হক পিতামাতার উপরে। মনে আছে তো আপনাদের? এবার সন্তান ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আমার একটু কথা আছে। কি কথা? আমার বাপের জিগান, আমার বাপে যে আমার নামে মিথ্যা অপবাদ দিল, বিচার নিয়ে আসলো, আমার বাবা এই তিনটা হকের কোন হকটা আমার উপরে আদায় করছে? আমার বাবা আমার জন্য মায়ের ব্যবস্থা করছে, সিন্ধুর এক বাদী, ওই বাদী নারীকে বিবাহ করছে, আমি হইলাম বাদীর সন্তান। তাহলে আমার পিতা আমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করে নাই। 2 নাম্বার হলো, আমার বাবা আমার জন্য ভালো একটা নাম রাখে নাই, বরং আমার নাম রাখছে হাফুল। হাফুল মানে হইল চামচিকা, চামচামি করা আর কি। তাহলে আমার বাবা আমার জন্য ভালো একটা নাম নির্বাচন করে নাই। আপনি 3 নাম্বার হক বলছেন, দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, শরিয়ত শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া। আমার বাবারে জিগান, জীবনে কোনোদিন আমারে কোরআন শিক্ষা দিছে কিনা? আমার বাবাকে জিজ্ঞেস করেন, আমার বাবা কোনোদিন আমাকে দিন শিক্ষা দিয়েছে কিনা, ইসলাম শিক্ষা দিয়েছে কিনা, কোরআন কিতাব হাদিস শিক্ষা দিয়েছে কিনা জিজ্ঞাসা করেন। আমার বাবা এই 3 হকের একটা হক আদায় করে না, আমি তার হক কিভাবে আদায় করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কথা তো ঠিক, তুমি তোমার সন্তানের হক আদায় করো না, তোমার হকের জন্য আমার কাছে বিচার নিয়ে আসছো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মনে, যাও আমার দরবার থেকে বের হও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই বুড়া বেটাকে তার দরবার থেকে তাড়ায় দিয়েছেন।